আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। রিকোয়েস্ট করব, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপুরা, আজকে কিন্তু বলার অনেক কিছু আছে, বিশেষ করে মাল্টি নোংরাকে নিয়ে। তো আমি এতদিন মাল্টি নোংরাকে নোংরা কথাটা লাগাই নাই, কিন্তু আজকে আমাকে লাগাতে হলো। একটা গান বের হয়েছিল কিছুদিন আগে, কথাগুলো ঠিক এরকম ছিল যে তেরা কুত্তা টমি আর মেরা কুত্তা কুত্তা। তো এই গানটা থেকেই আমার মনে হচ্ছে যে শারমিনকে বলি, শারমিনের মাই মা, রাজের মা মা না। তো শারমিন হঠাৎ করে যেই ভাবিকে কিনা তার বিয়ের সময়ও কিন্তু বলেছে তার ভাবির মতো ভাবি হয় না, এরকম ভাবি থাকা ভাগ্যের ব্যাপার। হঠাৎ করে সম্পর্কের এত অবনতি, কিছুদিনের মধ্যে সম্পর্ক বদলে গেল। শারমিনকে একজন লিখেছে, কারণ শারমিন নিজের প্রশংসায় এত পঞ্চমুখ ছিল। আর কি বলবো বলেন, শারমিন এত প্রশংসা যে ছোটবেলা থেকে তার মাকে সে তেল মালিশ করে বড় হয়েছে। হ্যাঁ, শারমিন সবাইকে তেল মালিশ করে আসতেছে, এই তেল মালিশ সেই তেল মালিশ না, বাট শারমিনের কথা অনুযায়ী যে সে ছোটবেলা থেকে তার তেল মালিশ মাকে করে আসছে। আর যার কারণে একজন সেখানে কমেন্টে পর্যন্ত লিখছে যে শারমিনকে নাকি তার মেয়ে বানাতে ইচ্ছা করে, তার কারণ হচ্ছে একটাই, ওনার তেল মালিশের প্রয়োজন। আর সে কারণেই হচ্ছে শারমিনের মতো একজনকে তার দরকার। আমার কাছে এই কমেন্টটা খুব ভালো লাগছে, পারফেক্ট কমেন্ট ছিল। এবার দেখেন, শারমিন আসছে তার নিজের ঢোল পিটাইতে। এই মহিলা যখন গ্রামে ছিল, 7 বছর না 9 বছর সে সংসার করলো তার হাজবেন্ডের সাথে, তখন সে কয়দিন তার বাপের বাড়িতে আসতে পারছে বা তাকে আসতে দেওয়া হয়েছে? এই ছেলের বউ আর ছেলেই কিন্তু তখন এই মহিলার পাশে ছিল। এবং কিছুদিন আগে বিয়ের সময়ও কিন্তু শারমিন এই কথাগুলোই বলছে যে তার ভাবির মতো ভাবি হয় না। ওদের বাসায় দেখেন সব সময় কিন্তু মেহমান লেগে থাকে। আর বিনা অভিযোগে নাহার কিন্তু দিনের পর দিন কাজ করে গেছে। আর বিল্লু তখন মায়ের সঙ্গই নিত, কিন্তু বউয়ের কষ্ট কিন্তু সে বুঝতো, এটুকু বোঝা যেত যে বিল্লু আসলে অসহায় ছিল। বিল্লুর কোনো ইনকাম ছিল না। বিল্লু যে তার বউয়ের পক্ষ নিয়ে কিছু কথা বলবে তার মাকে বা বোনকে, সেটা বলার মতো তার দুঃসাহস ছিল না। যার কারণে বউয়ের কষ্ট দেখেও সে কিন্তু মুখ বুজেই পড়ে থাকতো। একটা জিনিস দেখেন, নাহারের নখের যোগ্যতাও কি শারমিনের আছে? নাই। শারমিনের না আছে বাচ্চা কাচ্চা, না আছে শ্বশুর বাড়ির কোনো ঝামেলা, না শ্বশুর শাশুড়ি তার সাথে থাকে, না আছে প্রতিদিন বাপের বাড়ি আসা যাওয়া করা কোনো ননদ। তারপরেও দেখবেন যে এই মান্থলি নোংরা একটা রান্না করতে গেলে চেহারা কালো হয়ে যায়, তার স্বামীকে ডাকে, তার আরো লোকজনকে ডাকে, সে একা একা কোনো কিছু করতে পারে না। দুপুর 2টায় সে ঘুম থেকে উঠে, দুপুরের নাস্তা ঠিক মতো করতে পারে না, তার স্বামীকে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়। সে আসছে নিজের ঢোল পিটাতে ক্যামেরার সামনে, এদেরকে জুতা দিয়ে পিটানো উচিত না? তাও কিছু দর্শক এর কথা একদম গলো গলো হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ দর্শকই কিন্তু নাহারের পক্ষে কথা বলছে। ওইদিকে দেখেন যে এই যে মানে বিল্লু যে যথেষ্ট ভালো, যে এতদিন ধরে নিজের বউয়ের উপরে হওয়া যে অত্যাচার বলেন, হ্যাঁ, সেটাকে কিন্তু সে সহ্য করে গেছে, কিন্তু কিচ্ছু বলেনি। কিন্তু এখন বাবু আর মিমকে দেখে সবাই কিন্তু সাহস পেয়ে গেছে। আর মিম তো একটা ডাইনি, মিম যেখানে যাবে সেখানে শুধু ধ্বংস। দেখেন, গরিবের কথা কিন্তু বাসি হলে ফলে। আমার কথা কি মিললো? আমি কিন্তু বলছিলাম যে এই নাহার একদিন এত প্রতিবাদী হয়ে উঠবে যে তাকে আর ফেরানো যাবে না। তার সূত্রপাত শুরু হয়েছে মিমের বিয়ের পর থেকে। আর আগুনে ঘি ঢাললো শারমিন। শারমিন বিয়ের পর থেকে এত ঘন ঘন বাপের বাড়িতে আসতো, হুম, আর সেখানে নাহার বাপের বাড়িতেই যেতে পারতো না। শারমিন তার শ্বশুর শাশুড়িকে কোনো মান্যতা দেয় না, শ্বশুর শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব নাই। বিয়ের পর থেকে সে শ্বশুর শাশুড়ির সাথে থাকে না,
যদিও রাজ বেশ কয়েকবার বাসা নিছে, তার বাবা মাকে নিয়ে থাকবে, কিন্তু এই মাল্টি নোংরার জন্য কিন্তু তার বাবা মার সঙ্গে থাকতে পারে নাই। সেখানে মাল্টি নোংরা কোন সাহসে কথা বলে, ওর কত বড় সাহস হয়, ওর দুই গালে দুইটা চর, দাঁতগুলো ফেলে দেওয়া যায় না, কোন সাহসে কথা বলতে আসে। আর সাথে এই যে হাফ লেডিস যেটা রাজ, এই হাফ লেডিস বলতে আসছে সে নাকি কখনো নাহারকে তার কি বলে এটাকে, তার শাশুড়ির পায়ে তেল মালিশ করতে দেখে নাই। তুই আসছিস কয়দিন হয়েছে রে হাফ লেডিস? হাফ লেডিস, তোর বউ তোর মার পায়ের মধ্যে কয়দিন তেল মালিশ করছে বা চুলের মধ্যে কয়দিন তেল মালিশ করছে? তুই তোর মাকে ওই কি যেন বলে এটাকে, আবর্জনার মতো ট্রিট করতেছিস। ট্রিট বুঝিস? তাকে হচ্ছে এমনভাবে তার সঙ্গে আচরণ করতেছিস তুই। তোর বউয়ের কাপড় চোপড় তাকে নিয়ে বানাইতে যেতে হয়, তোর বউয়ের কাপড় চোপড়গুলি পর্যন্ত তোর মাকে এনে দিতে হয়। তোর মা কি তোকে জন্ম দিয়ে পাপ করে ফেলছিল? তুই অন্যের কথা কেন বলতে আসিস রে? 2 দিন আগেই তো তোর বউ তোকে নিয়ে কথা বলছে রে হাফ লেডিস, যে তুই যৌতুক চাস, তুই ওই যে কি যেন বলে, এখন কি ওই যে কেস আছে যেটা ঝুলতেছে, সেটার ভয়ে বউয়ের পক্ষ নিয়ে কথা বলতেছিস আর নাহার ভাবির বিপক্ষে কথা বলতেছিস। নাহার ভাবির শাশুড়ির পায়ে তেল মালিশ করার সময়টা কোথায়? বাড়িতে প্রতিটা মুহূর্তে ওদের মেহমান থাকতো, ইভেন কি বাবু পর্যন্ত কমপ্লেন করছে যে বাবুর রুমটা পর্যন্ত ছেড়ে দিতে হইতো, বাসায় এত মেহমান থাকতো। সেখানে এই মহিলা দিনের পর দিন মুখ বুজ্জ করে গেছে। আমাকে একটু বলতো, তোর বউ সহ্য করবে? তোর বউ থাকবে একদিনে তোর সাথে? তোর বউয়ের কি আছে? কিছুই তো নাই, ব্যাটার মতো তাকে দেখতে লাগে। হ্যাঁ, তো সেই মহিলার এত বড় দুঃসাহস কি করে হয় ক্যামেরার সামনে এসে সে আবার এই তার ভাবিকে নিয়ে কথা বলে যে তেল মালিশ করে না তার ভাবি, তার ভাবির এই নাই, তার ভাবির সেই নাই। হ্যাঁ, আজকে কিন্তু কন্টেন্টের অভাব নাই, এরা একটার পর একটা ভিডিও দিচ্ছে। তো আমি যেহেতু একটুখানি ফ্রি আছি, ভিডিওগুলো দেখবো এবং আমি কন্টেন্ট করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার কন্টেন্টগুলো শুনবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন যে আমি যেগুলো বলতেছি সেগুলো কি সঠিক নাকি ব্যাঠিক, অবশ্যই জানাবেন। দেখেন, আমি কিন্তু বিল্লুর কথার সাথে 100% একমত। হ্যাঁ, যে এই আমার কাছে মনে হচ্ছে যে শারমিন মানে এই মাল্টি নোংরা হচ্ছে সমস্ত ঝামেলার মূল। বাবুর সংসারেও অশান্তি শুরু হয়েছে কিন্তু এই মাল্টি নোংরার কারণে। ঠিক আছে, ঠিক আম, ঠিক কথাই তো বলছে না বিল্লু, যে কি বলে এটাকে, যে বিয়ের পরে মেয়েরা আসলে একটুখানি দূরের হয়ে যায়, পর হয়ে যায়, বা মেয়ের একটা জায়গায় বিয়ে হয়ে গেছে সেখান থেকে বারবার আসা যাওয়া করাও মেয়ের হাজবেন্ডের জন্য প্রবলেম। কারণ এর আগে একবার সমস্যা হয়েছে শারমিনের, যে বাবার বাড়িতে এত কেন আসা যাওয়া করে বা এত কেন সময় দিতে হয়, সেটা কিন্তু রাজ হাফ লেডিস কিন্তু নিজের মুখেই বলছে। ঠিক আছে, তো সেখানে যদি মানে বিল্লু যদি এই কথাটা অন ক্যামেরায় বলে, সেটা মাল্টি নোংরার এত কেন গায়ে লাগছে? মাল্টি নোংরা নিজের সংসার ঠিক মতো করতে পারতেছে না, 2 দিন পরে পরে ভাইয়ের বাসায় গিয়ে খাইতে বসে থাকে। এই ভাবির যে, এবং ভাবিকে কিন্তু অনেক খোঁচায়, মাল্টি নোংরা কিন্তু প্রচুর খোঁচায়। আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন, সে কিন্তু অন ক্যামেরায় তার ভাবির বললো, তার ভাবির মাথা ঘুরায়, ভাবি কাম করতে পারবে না, এই না সে না, অনেক কিছু বলে কিন্তু তার ভাবিকে খোঁচায়। যখন দেখবেন একটা জিনিস, যে যখন একটা ননদ বারবার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, সেই ভাবির সেই ভাইয়ের বউ বা সেই ছেলের বউ কিন্তু কপালে বহুত অশান্তি আছে। তো যাই হোক, এতদিন ধরে আমরা সেই অশান্তিটা কেন দেখি নাই? কারণ বাবু আলাদা হয় নাই। বাবু আলাদা হওয়ার পরে বুঝে গেছে যে, এই বিল্লু বুঝে গেছে যে আরে সবাই তো সবার ধান্দায় ব্যস্ত, সবাই তো নিজের আখের গোছাচ্ছে, আলটিমেটলি সাফার করতেছে হচ্ছে বিল্লু আর নাহার তার বাচ্চাদেরকে নিয়ে। কারণ তার মা সারাক্ষণ তাদের দোষ ধরে বেড়াইতেছে এত কিছু করার পরেও। অথচ বাবু আর মিন চলে গেছে, বাবু 2 দিন পরে বাবার বাড়িতে বেড়াতে আসে, কি হাসি খুশি ভাবে ওর মা বরণ করে। অথচ যারা কাছে আছে, যারা বিপদে আছে, তাদেরকে সে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তো যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, যে যেই শাশুড়ি কিনা ছেলে আর ছেলের বউকে আপন করতে পারে না, সেই শাশুড়ির কপালে কিন্তু খারাপই আছে, দুঃখ আছে। ঠিক আছে, কারণ বিয়ের পরে মেয়েরা হয়ে যায় পর,
কারণ মেয়ের আলাদা সংসার হয়ে যায়। মেয়েরা চাইলেও সারাদিন বাপের বাড়িতে পড়ে থাকতে পারে না, আর যেই মেয়েগুলো বাপের বাড়িতে পড়ে থাকে সেই মেয়েগুলি কখনো সংসার করতে পারে না, সেটা কিন্তু আমরা অলরেডি দেখতেছি। তো যাই হোক, এই যে হাফ লেডিস যে আয়েশা খুব কথা বলতেছে। আচ্ছা, হাফ লেডিজের বাপ যখন অসুস্থ হইল তখন কি মাল্টি নোংরা গিয়ে একদিনের জন্য সেবা করতে দেখছেন আপনারা? মাল্টি নোংরা কিন্তু তখন বাপের বাড়িতেই ছিল, এবং আসার পরে সেই যে আচরণটা তার শ্বশুরের সঙ্গে করছে, একটা টাকা বের করে দিবে শ্বশুরের চিকিৎসার জন্য, এ অল্প কিছু কমলা নিয়ে আসছে, হ্যাঁ, এনে তার শ্বশুরকে দিচ্ছে। সে কি এসে শ্বশুরের পা টিপে দিচ্ছিল? শাশুড়ির মানে শাশুড়িকে বলছিল যে মা বাবা আপনারা আমাদের সঙ্গে চলেন? বা এই হাফ লেডিজকে বলছিল, হাফ লেডিস তুই নিজে যেখানে তোর নিজের বাপ মাকে টেক কেয়ার করস না, তুই কি করে আশা করস না আর ভাবি করবে? তোর বউ যেখানে তোর বাবা মাকে একবেলা তাদের কাজ ছাড়া তাদেরকে রান্না করে খাওয়ায় না, তুই কি করে কথা বলিস রে হাফ লেডিস? তোকে থাকতে হবে একদম মুখ বন্ধ, কোনো কথা নাই। আর এই যে নাম কি যেন নাম, এই বেডি, মাল্টি নোংরা কি ভুলে গেছে যে তার ডিভোর্স হওয়ার পরে সে যখন তার বাবার বাড়িতে চলে আসছিল তল্পি তল্পা নিয়ে, যখন তার কোনো কিছু করার ছিল না, যখন তার ইউটিউব ইনকাম ছিল না, তখন সে কি করতো? তাকে আমরা কি করতে দেখছি? মিমের গু খাইতো, মিমের সাথে সুপার গ্লুয়ের মতো সে লেগে থাকতো। মিম যেখানে সে সেখানে, মিমের পিস 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 এবারই ওবারই 7 দিন 8 দিন ওখানে সেখানে সে কিন্তু থাকতো। তখন তার মাকে কে দেখছে? তখন তার মায়ের তেল মালিশটা করছে কে? এই বিল্লু আর বিল্লুর বউই কিন্তু করছে। বিল্লুর বউ আজকে পরিবর্তনটা হয়েছে কিন্তু এই মাল্টি নোংরার কারণে। কারণ মাল্টি নোংরা দিনের পর দিন বিয়ের পরও কিন্তু বাপের বাড়িতে গিয়েই পড়ে থাকতেছে, বাপের বাড়িতে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতেছে। যখন একটা ছেলে আর তার ছেলের বউ মায়ের সাথে থাকে, তার মায়ের উচিত ছেলে আর ছেলের উপরে ডিপেন্ড করা। যেখানে কিনা একটা ছেলের বউ দিনের পর দিন এত লোকজন আসে, তাদেরকে রান্না বান্না করতেছে, কুটাকাটা বাছা করতেছে, তার 2টা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলিকে স্কুলে নিয়ে যাইতে হইতেছে, তাদেরকে দেখতে হইতেছে, তারও একটা জীবন আছে, তারপরেও সে কিন্তু মুখ বুজে সব সহ্য করে গেছে। কিন্তু এত কিছুর পরেও যদি শাশুড়ি তার দোষ খুঁজে খুঁজে বের করে যে বাসা নোংরা রাখে, বাসা নোংরা রাখলে তোমরা কাজের লোক রাখো, সেটার দায়িত্ব তোমার ছেলের বউয়ের না। তোমার নিজের ছেলের মানে ওই যে মেয়ে, যেই মেয়ে কিনা রাত দুপুর 2টার সময় ঘুম থেকে উঠে বাসার কোনো কাজ বাজ করে না, রান্না বান্না করে না, তাকে ঠিক না করে তুমি তোমার ছেলের বউকে অন ক্যামেরায় বলতেছে যে তার ছেলের বউর এই সমস্যা, তার ছেলের বউয়ের সেই সমস্যা, ঠিক আছে? এবং এই যে হাফ লেডিজের যে কমেন্ট বক্স, হাফ লেডিজ কিন্তু কমেন্ট বক্স খুলে রাখছে। হাফ লেডিজের কমেন্ট বক্সে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টসটা কিন্তু গুলো হচ্ছে গিয়ে শারমিনের বিরুদ্ধে বা রাজের বিরুদ্ধে। অনেকেই বলছে যে বিল্লুর যে চেহারা, অনেকে আল্লাহ মাফ করুক বিল্লুর চেহারা নিয়ে কথা বলছে, যে বিল্লুর যে চেহারা, বিল্লু যে অসুস্থ, বিল্লুর যে বউটা সুন্দর বউটা সাথে আছে, বাবা মাকে তো এর জন্যই নাহারকে অনেক তেলানো উচিত, তেলায় রাখা উচিত, যে তার আজকে যদি নাহার চলে যায় তাহলে বিল্লুকে কে দেখাশোনা করতে হবে, কে করবে বলেন তো? এগুলো ভাবতেছে না, মা আর মেয়ে বসে গেছে নাহারের পিছনে লাগার জন্য। আরে নাহার একটা অসহায় মেয়ে, আর তোর যে ভাইটা, তার সে যে একটা অসুস্থ লোককে বিয়ে করছে এবং এতদিন ধরে সংসার করতেছে, এর জন্য তোদের তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, নাকি তুই অ্যাপ্রিসিয়েট করবি তোর ভাইকে? তুই তোর ভাইকে অ্যাপ্রিসিয়েট করার কে রে? তুই তোর ভাইরে কি করতেছিস? খাওয়াতেছিস না পড়াতেছিস? 2 দিন আগে তুই তোর ভাইয়ের কাছে বসে থাকতে খাওয়ার লেগে তোরে ওই মিম তোকে একটা চ্যানেল খুলে দিছে, সেই চ্যানেলের কারণে তুই এখন বেশি বেশি কথা বলতে আসছিস, হ্যাঁ? আর ওই যে কি যেন বলে এটাকে, কি বলে এটাকে, আর অনেকেই কমেন্ট করছে যে বোনদের জন্য কিন্তু ভাইদের সংসারে বেশি অশান্তি হয়, কারণ এরা এই যে ঘন ঘন আসে আর মারা ভাবে যে ও আমার তো মেয়ে একজন আছে আশ্রয়স্থল, যার কারণে কিন্তু অশান্তিগুলো হয়। মায়েরা ছেলের বউকে ইগনোর করে, ছেলেকেও ইগনোর করে, এই যে অশান্তিটা হয়েছে। এখন দেখার বিষয় যে হাফ লেডিস যে খুব চিল্লাইতেছে যে পা টিপা দেন না, হাত টিপা দেন, আমরাও দেখতে চাই যে হাফ লেডিজের বাবা মা অসুস্থ হইলে হাফ লেডিজের বউ মাল্টি নোংরা তার শ্বশুর শাশুড়ির জন্য কি করে, সেটা একটু দেখার বিষয়। অনেকেই লিখছে যে এই মাল্টি নোংরাকে আমরা দেখছি, মনে আছে আমার একটা মানে মানে ইয়েটা মনে আছে
একটা জায়গা মনে আছে, সেখানে মাল্টি নোংরা হামাগুড়ি দিয়ে হাঁটতেছে, তার নাকি কোমর ব্যথা। বুঝতে পারছেন মানে কি যে হাস্যকর, তাকে নাকি কোমরের মধ্যে লাথি মারছে এই মানে এই হাফ লেডিস নাকি তার কোমরে লাথি মারছে। তার কারণে সে সব ভালো ছিল, যে ক্যামেরাটা ধরছে সে হচ্ছে হামাগুড়ি দিয়ে হাঁটা শুরু করলো, ওই যে ছোট ছোট বাচ্চারা করে না, করতে করতে সে বারান্দায় চলে গেল। মানে ওই দৃশ্য আমার চোখে এখনো ভাসে। আর আমার মনে হয় এদের মতো হাস্যকর মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। অন্যদিকে এই যে এই পরিবারের যে এত রং ঢং চলতেছে, ঠিক আছে, দেখেন এই যে মাল্টি নোংরা এত কিছু বলতেছে, আবার দেখেন রাতের বেলা কিন্তু গিয়ে হাসি খুশি করে ওদের বাড়িতে কিন্তু নির্লজ্জের মতো খেয়ে আসছে। আর অন্যদিকে এই যে একটা পরিবার, তিশাদের পরিবার, এদের পরিবারে কারো কোনো দুঃখ বিপদ আপদ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা জিনিস খেয়াল করেন, এদের লাইফের এত আনন্দ কোনো পরিবারে দেখছেন? এদের আজকে এদের ওই যে সনাতন ধর্মের ওদের যেমন 12 মাসে 13 পার্বণ হয়, এদের মনে হয় এক মানে 1 বছরে এদের যে কত রকমের অনুষ্ঠান হয়। আজকে 1 মাস, কালকে 2 মাস, বেবি শাওয়ার, দেবরের জন্মদিন, তার জন্মদিন, এর আজকে গু খাওয়ার দিন, এর আজকে লাগতে দিছে তার দিন। মানে এদের দিবসের অভাব নাই, এদের দিবস পালন করার শেষ হয় না। আর ওদের দিবস পালন কি হাতাহাতি, নোংরামি, একজনকে রং মাখামাখি, হ্যাঁ, এত নোংরামি করার পরও এদের দেখেন এদের জীবনে কিন্তু কোনো বিপদ আপদ নাই। একদিনও দেখছেন এতদিন ধরে আমরা ওদের ভিডিও দেখি ওদের উপরে কোনো বিপদ আপদ হয়েছে? হয় নাই। এই একটা পরিবার যাদের জীবনে কোনো রকম দুঃখ নাই, বিপদ আপদ নাই, এরা মহা সুখে আছে। নাটক করে এরা কোটিপতি হয়ে যেতেছে আমাদের চোখের সামনে, ঠিক আছে। তো কি বলবো, আর এদের দেখলে আসলে কিছু বলার নাই। তো বেশি কথা ভিডিওটা বড় না করি, বলার আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আবার আসতেছি পরের ভিডিওতে। বিশেষ করে এই যে বদা, মানে হচ্ছে বদাটা যে কুলাঙ্গার বাপ্পি, সে হচ্ছে তার টাইটেল মারছে, যে এমন ভাবে টাইটেলটা দিচ্ছে যে লোকজন যেন ঝাঁপায়ে পড়ে যে কি হয়েছে তানজিলার ইয়েতে, যে মাকে তার বউকে চলে যেতে হয়েছে, সেজন্য সে খুব ওরিড আছে। অরিডের কি আছে, আমরা তো দেখলাম যে তার বউ কেন গেছে। তার বউ গেছে হচ্ছে তার কি মেয়ের ওই শুভ উদ্বোধন হবে ইয়ের দোকানে, সে কারণে তার ওয়াইফ গেছে। এখানে অরিড হওয়ার কি আছে রে? ওকে, যাই হোক দর্শক, পরবর্তীতে আসতেছে, ভালো থাকেন।